এটুকুই বললাম, সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তান যেন ভালো মতো পৃথিবীতে আসতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো চারিদিকে যখন লিঙ্কের সরাসরি সীমা সরকারের, তখনই তিনি ঘোষণা করলেন লাইভ এসে যে তিনি মা হতে চলেছেন। তো আসলেও এই ঘটনাটা কত দূর গড়াবে আমি জানি না, তবে আজকে বলবো না যে আমার পেজটা ফলো করেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিব, তেমন কিছু না। আসলেও জাস্ট সীমা সরকারের লাইভটা আগে দেখেন, তারপর কিছু বিস্তারিত কথা বলতেছি। আমার বুকের ধন আমার কাছে যেন আসতে পারে, সেই দোয়াই আপনারা করবেন। এখন আর কোনো দোয়া না, এক আপনারা দোয়া করবেন আমি যেন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি। আর আরেক আমার আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো দর্শক, এদের মতো মেয়েরা যখন নামাজ, ইবাদত, আল্লাহ রাসূলের কথা এই সমস্ত ভাবে ইউজ করে এই সমস্ত কাজগুলোকে কার্যসিদ্ধি করতে চায়। বেশ কিছুদিন আগে ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ইতিমধ্যে অনেকেই দেখছেন বা লিঙ্কের ছড়াছড়ি অনেকেই নাও দেখতে পারেন। তো আসলেও এই সমস্ত মানুষদের এই সমস্ত কথাবার্তা মানায় না। আসলেও এরা হলো মনে করেন এক প্রকার কি জানেন, গিরগিটির মতো, তারা যেখানে যায় সেখানকার রূপ বদলায়। তো আসলেও দেখেন, তিনি এত একটা বাজে কাজ করছে, বাজে কাজ করার পরে তার ভিতর কোনো অনুতপ্ত নাই না, এরকম কত শত করছে। এটা আসলে কি বলবো, এটা মানুষের আনকাউন্টেবল, মানুষ জানে না। সে শুধু নিজে জানে, মানুষ যেটা দেখছে এটা তো মনে করেন তার স্বীকার করা উচিত, বা এটার জন্য তো তার একটা অনুতপ্ত হওয়া উচিত, কিন্তু এটাও কিন্তু সে হচ্ছে না, কারণ তার ভিতর কোনো অনুশোচনা বোধ নাই। আরও সে উল্টা মনে করেন এই সমস্ত কথাবার্তা বলতেছে লাইভে এসে। তো এটা তার কোন দিনের লাইভ আমি আসলেও জানি না, তবে লাইভটা দেখে আমার আসলেও মনে হলো যে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া দরকার, যে আসলে আমরা ভুল করে যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আরও যেন ওই ধর্মটাকে নিয়ে ব্যবসা না করি। দেখেন, তিনি কিন্তু কি বলবো, একেবারে একটা ধর্ম ব্যবসায় লিপ্ত হয়ে গেছিলেন। আসলে সে যে স্টেজে নাচানাচি করে, এই সমস্ত কি ইসলামের সাথে যায়? এগুলো যায় না। সে যে কাজটা করছে, তার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা কি খুব ওনার সাথে যাইতেছে, ওনার কথাবার্তার সাথে কি ম্যাচিং করে? ম্যাচিং করে না। তো আসলে তার সন্তানকে নিয়ে কিছুদিন পর মানুষ প্রশ্ন তুলবে, যে এটা আসলে কার সন্তান, এমন কিছু বলতে পারে। তো এটা নিয়ে সে কি প্রশ্ন উত্তর দিবে এটাও কিন্তু সে জানে না। তো আসলেও আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক। আর এই সমস্ত কাজগুলো থেকে সকলে বিরত থাকবো। আর কেউ কিন্তু শুধু শুধু ইনবক্সে হুড়হুড়ি করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।